সব থেকে মানে পুরুলিয়া জেলায় যতগুলা মহিলা ছৌ নাচ দল আছে তার সব থেকে কৃষ্ণ নাচের সব থেকে বড় মোড়া কিন্তু এই বিন্দুটি শিবদুর্গা মহিলা ছৌ নৃত্য পার্টির মধ্যে আছে। এবং এই সব থেকে বড় কৃষ্ণ নাচের মোড়া নিয়ে নাচ করে সেই নাচ করে যে তার নাম হচ্ছে। নমস্কার, আপনারা দেখছেন রাজাপুর ইউটিউব চ্যানেল। তো এই চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক মধ্যে স্বাগত জানাচ্ছি একটা নতুন ভিডিওতে। দিন দিন বিভিন্ন ধরনের শিল্পীর খোঁজ করতে করতে আজকে চলে এসেছি কেন্দা থানার বিন্দুটি গ্রামে। তো বিন্দুটি গ্রামে একজন মানে একটা খুবই নামী মহিলা ছৌ দল আছে। সেই মহিলা ছৌ দলের কাছে সাক্ষাৎকার পর্বলিতে এসেছি এবং সাক্ষাৎকার পর্ব আমি আপনাদের সামনে তুলে ধরব। তো এই ছৌ নাচ পার্টিটা কতদিন থেকে আছে এবং কতদিন থেকে পার্টিটা যুক্ত আছে, কতদিন থেকে মানে ছৌ নাচ পার্টিটা শুরু হয়েছে এবং কেমন কি বায়নাপত্র পড়ছে সমস্ত বিবরণ এই ভিডিওটার মাধ্যমে তুলে ধরবো। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো আমি প্রথমত মানে আমার সামনে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, আমার সামনে যে দুজন মহিলা দাঁড়িয়ে আছে এনারা হচ্ছেন ওই বিন্দুটি শিবদুর্গা মহিলা ছৌ সমিতির যে ছৌ নাচ পার্টি আছে সেই ছৌ নাচ পার্টির এনারা বিভিন্ন নাচে অংশগ্রহণ করে সেই তারাকে পাইছি এবং তাদের কাছ থেকে এবং এনারা ওস্তাদও আছে তাদের কাছ থেকে কিছু কথা আমি আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমত রাজাপুর চ্যানেলে স্বাগত জানাই। আপনার নাম কি? কল্পনা মাহাতো। কল্পনা মাহাতো। আপনার নাম? মৃত্তিকা মাহাতো। আপনি এই ছৌ নাচ পার্টিতে কিসের ভূমিকায় কাজ করেন? অসুর, গণেশ, আবার অরণ্যায়ন। আচ্ছা, অসুর গণেশ সমস্ত ইয়েতে ভূমিকায় কাজ করে। তো এই যে বিন্দুটি শিবদুর্গা মহিলা মানে ছৌ নাচ পার্টিতে আছে, এই পার্টিতে কতজন মহিলা মোটামুটি মানে আছে? 18 জন। 18 জন। 18 জনেই মহিলা। আর কোন পুরুষ আছে কি? পুরুষ আছে, ওটা সুর পার্টি। সুর পার্টি আছে এবার। মানে যতগুলা মানে নাচে অংশগ্রহণ করে মোড়া পরে নাচে, এক কথায় মোড়া পরে যারা নাচে তারা কিন্তু সবাই মহিলা। তো মহিলা হয়ে আমাদের পুরুলিয়া জেলার মানে এখন দেখছি পুরুষদের সাথে সাথে মহিলারা অনেকটা আগুয়াই আছে। মানে পুরুলিয়া জেলায় পুরুষ দল যেমন আছে সেরকম মহিলা ছৌ দলও আছে। তো আমাদেরও ভালো লাগে কারণ পুরুষদের সাথে মহিলারাও সমান তালে এগিয়ে যায়। তো এই যে নাচটা করা হয়, তো এই নাচের ব্যাপারে কেমন কি মানে ঘরের দিক থেকে বা পরিবারের দিক থেকে সাপোর্ট করে সবাই? হ্যাঁ, সবাই সাপোর্ট করে। গায়ের লোকে কোনো বলে না যে নাচ করতে যাওয়া হয়? তো গায়ের লোকে না, গায়ের লোক কিছু বলে না, সবাই সাপোর্ট দেয়, গায়ের লোকও দেয়। আর এই ছৌ নাচ পার্টিটা মোটামুটি কতদিন থেকে যুক্ত, মানে কত তারিখ মানে কত তারিখ থেকে শুরু হয়েছিল, কত সাল থেকে? 2022 সালে প্রথম শুরু হয়েছিল। আর এটা এই ছৌ নাচ পার্টিটা কে তৈরি করেছিল, মানে শিক্ষাগুরুটা কে ছিল? গোষ্ঠ বিহারী মাহাতো। উনি শিক্ষা করেছিল। আর ছৌ নাচ পার্টিতে মোটামুটি কতগুলা পালা আপনারা মানে দেখান আসরে যায়? আসরে মানে যদি রাতে নাচ হয় তাহলে 3টা পালা দিতে হয়। আচ্ছা, ওটা রাতের হলে 3টে পালা, আর এরকম দিনে মানে বিকেল হলে 2টা, মানে 2টা পালা দিতে হয়। বিকেল হলে 2টা পালা দিতে। তো আপনি কিসের ভূমিকায় কাজ করেন? আমি সব কিছুই নাচি, কৃষ্ণ নাচি, রাজা অসুর সব কিছুই নাচি। আচ্ছা, আপনারা যারা দেখেন নাই ইউটিউবে সার্চ করবেন, ইউটিউবে সার্চ করে বিন্দুটি শিবদুর্গা মহিলা ছৌ নাচের যে নাচ সেই নাচটা অবশ্যই আপনারা দেখবেন। কেমন কৃষ্ণ নাচ হয়, কেমন অসুর নাচ হয়, কেমন নর্তকী নাচ হয়, সমস্ত নাচ আপনারা ইউটিউবে সার্চ করলেই পাবেন। আপনারা দেখবেন এবং দেখে আপনাদের যদি নাচ ভালো লাগে অবশ্যই বাইনা করবেন। ঠিক আছে? তো এই মানে মোটামুটি এই সালে বৈশাখ মাসে কেমন কি বাইনা আছে? ভালো রকমই বাইনা আছে। এই গোটা বৈশাখটা যেমন নাচ করলে, এবার জ্যৈষ্ঠ মাসও আছে। আচ্ছা, জ্যৈষ্ঠ মাসও বাইনা আছে। মানে একরকম রানিং পার্টি বলতে গেলে মানে মানে প্রচুর বাইনা আছে। তো আপনারা অবশ্যই আমি ইনাদের মোবাইল নাম্বার দিয়ে দেবো, আপনারা মানে ইনাদের সাথে যোগাযোগ করে বুকিং করতে পারেন আর নাচ দেখতে পারেন। তো এই মানে এই যে ছৌ নাচের পালাগুলা, এই পালাগুলা কার কাছ থেকে লিয়া হয়? লক্ষ্মীকান্ত মাহাতো, বড়াবাজার থেকে। আচ্ছা, বড়াবাজার লক্ষ্মীকান্ত ওরা কাছ থেকেই পালাগুলা লিয়া হয় নাকি? আর নতুন পালা এই বছরের কি কোনো আছে নতুন? কি পালাটা? বীর ভণ্ডাসুর বধ। বীর ভণ্ডাসুর বধ। বীর ভণ্ডাসুর বধ আপনারা দেখবেন। বীর ভণ্ডাসুর বধ মানে ইউটিউবেও ছাড়া আছে ইনাদের পালা। আর যে গ্রামকে যাবে নাচ করতে সেই গ্রামে তো আছেই। আপনি যে অসুর নাচেন, অসুর মানে আমরা দেখি পুরুষ ছৌ নাচে কি হয়, পুরুষ ছৌ নাচে অনেক সবাই বাজি দেয় ইয়া করে। তো আমরা এখন মানে বিভিন্ন ইউটিউবে ঘাঁটতে দেখা যায় বা মহিলা ছৌ নাচ পার্টিতেও দেখা যায় অনেক মহিলা বাজি দেয়। তো আপনাদের টিমের মধ্যে কেউ কি বাজি দেয়? হ্যাঁ, সবাই বাজি দেয়, আমিও বাজি দিই। আপনিও বাজি দেন? হ্যাঁ। আপনি মানে কিসের ভূমিকা, মানে অসুরে বাজি দেন? অসুরও বাজি দিই, মানে অসুরে মেন অসুরটা। হ্যাঁ। আপনার বয়স কত? 30। ও, দেখুন মানে একজন মহিলা হয়ে মানে বাজি দেয়। আর এই মোড়াটা কত বড় থাকে? 4 ফুট। 4 ফুটের মোড়া।
বুঝলেন দর্শক বন্ধুরা, আপনারা মানে আপনারা শুনছেন যে 4 ফুটের মোহরা নিয়ে মানে বাজি দেয়, তাহলে কেমন মানে পুরুষদের সাথে মহিলারা অনেকটাই এগিয়ে আছে। আর আমাদেরও ভালো লাগে যখন মানে পুরুষদের সাথে মহিলারা আগুয়ায় আসে এবং নাচ করে বিভিন্ন আমাদের ছৌ নাচ শিল্পটাকে বজায় রাখে, মানে আমাদেরও খুব ভালো লাগে। আমরা একজনকে পেয়েছি, মানে এই দলেরই একজন ছোট, একদম বয়স কত বয়স হলো? 14 বছর বয়স, একদম ছোট বয়সে। মানে কি নাচো তুমি? সখী। নর্তকী, যেটা বলে আমরা পুরুলিয়া ভাষায় বলি সখী, সে সখী নাচ করে। তো কিসে পড়ছো তুমি? পড়াশোনা করো? হ্যাঁ। আর কিসে পড়ছো? এইটে। এইটে পড়ছে, কিন্তু পড়াশোনার ফাঁকে ফাঁকে কিন্তু নাচটাকেও সে চ্যালেঞ্জ আছে। কোন স্কুলে পড়ো? বালৌদি। বালুডি স্কুলে। আর নাচ করো, ঘরের লোক সবাই সাপোর্ট করে? হ্যাঁ। আর রাতে নাচ করার পর তারপরে সকালে স্কুল যাওয়া হয় নাকি? হ্যাঁ। মানে রাতে হয়তো যদি কোথাও বুকিং থাকে সেখানে নাচ করলে তারপরে আসে সকালে আবার স্কুল যায়। তো এইভাবে আমাদের এই ছৌ নাচ শিল্পটাকে বজায় রাখছে। অসংখ্য ধন্যবাদ, কারণ মহিলারা যেভাবে আগুয়ায় আসছে। আর আরেকটা যে কৃষ্ণ নাচ করে, কিন্তু নামটা কি আছে? মৃত্তিকা মাহাতো। মৃত্তিকা মাহাতো। এই বিন্দুটি শিবদুর্গা ছৌ নাচ পার্টিরই সব থেকে মানে পুরুলিয়া জেলায় যতগুলা মহিলা ছৌ নাচ দল আছে তার সব থেকে কৃষ্ণ নাচের সব থেকে বড় মোড়া কিন্তু এই বিন্দুটি শিবদুর্গা মহিলা ছৌ নৃত্য পার্টির মধ্যে আছে। এবং এই সব থেকে বড় কৃষ্ণ নাচের মোড়া নিয়ে নাচ করে, সেই নাচ করে যে তার নাম হচ্ছে মৃত্তিকা মাহাতো। তো তার কাছ থেকে দু এক কথা আমি আপনাদেরকে শোনাচ্ছি। তো মোড়াটা মোটামুটি কত ফুটের? 9 ফুট। 9 ফুটের মোড়া। মানে বুঝতেই পারছেন 9 ফুটের মোড়া নিয়ে নাচ করে। তো 9 ফুটের মোড়াটা মানে নিয়ে নাচ করতে অসুবিধা হয়নি? না, অসুবিধা হয়নি। আর ওই 9 ফুটের মোড়াটা যে নাচ করার পরে মানে ওই যে শিক্ষাটা ওইটা ওই গোষ্ঠকে বিহারি দিয়েছে? না, ওটা ফাল্গুনি মাহাতো। ফাল্গুনি মাহাতো নিয়েছে কৃষ্ণ নাচটা। তো আপনারা দেখবেন নাচটা, কৃষ্ণ নাচটা মানে 9 ফুটের মোড়া নিয়ে মানে নাচ করে, মানে সত্যি মানে অবাক করা কাণ্ড। আর বয়সটা কত হলো? বয়সটা আমার এই 16 চলছে। 16 বছর, মাত্র 16 বছর বয়সে সে নাচ করে। আর স্কুল মানে পড়াশোনা কি চলছে? কিসে? এবছর মাধ্যমিক দিলি। এবছর মাধ্যমিক দিয়েছে। মাধ্যমিকের রেজাল্ট কেমন হয়েছে? রেজাল্ট ভালো হয়েছে, পাস করেছি। বাহ, রেজাল্টও ভালো হয়েছে। উপরন্ত সে ছৌ নাচটাকেও মানে চ্যালেঞ্জ আছে। আর ছৌ নাচটা চ্যালেঞ্জ আছে মানে এটা মানে অবাক করা কাণ্ড। আমাদের পুরুলিয়া জেলায় যতগুলা মহিলা ছৌ নাচ দল আছে সব থেকে উঁচু 9 ফুটের একটা কৃষ্ণ নাচের যে মোড়া, সেই মোড়াটা নিয়ে সে নাচ করে। এবং বিভিন্ন যে কৃষ্ণ নাচের যে অঙ্গভঙ্গি রয়েছে সে নাচের মধ্যে বাজনার তালে সে নাচ করে দেখায় এবং দর্শককে মনোরঞ্জন দেয়। এই দলটার ওস্তাদ কে আছে? আচ্ছা, দুজন, কল্পনা মাহাতো, মৃত্তিকা মাহাতো। তো আমার সামনে যে দুজন দাঁড়ায় আছে, এই কল্পনা এবং মৃত্তিকা, দুজনেই কিন্তু ওস্তাদ আছে এবং ছৌ নাচ পাইটাকে নিয়ে আছে। এই বছরের মোটামুটি জ্যৈষ্ঠ মাসের বুকিং কেমন আছে? বুকিং ভালো রকমই আছে। ভালো রকমের আছে। যদি এই ভিডিওটা দেখে কেউ বুকিং করতে চায়, মোবাইল নম্বর আমি তো দিয়ে দেবো, অবশ্যই বুকিং করতে পারেন এবং বায়না করতে পারেন। একটা খুবই নামি দল। তো ভিডিওটা আর বেশি বড় করবো নাই, মানে ভিডিওটা এখানেই শেষ করব। তো ভিডিওটা যারা নতুন তারা অবশ্যই ভিডিওটা মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানে শেষ করছি। ততক্ষণে দিদিরাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তাদের মূল্যবান সময় এই চ্যানেলে দেওয়ার জন্য। নমস্কার। তো এই দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন নাকি? যদি কোনো মানে যারা নতুন মহিলা দল তৈরি করতে চায়, সেই নতুন মহিলাদেরকে আপনি কি বলবেন? যদি কোনো মহিলাদের করতে চাই, বলো। কি ওরা করুক, ওদেরকে কি আমরা বলবো? যত করে তত ভালো, উৎসাহ দিব ওদেরকে। মানে যদি কোনো নতুন মহিলাদের করতে ওরা উৎসাহ দিবেন। হ্যাঁ, মানে ছৌ নাচ করা ভালো না খারাপ? ভালো ভালো। ভালো। মানে যাই হোক, মানে মহিলারা ছৌ নাচ করছে, ছৌ নাচ করা ভালো, পুরুলিয়ার নাম হবে, উজ্জ্বল হবে। মানে ছৌ নাচটা মানে যাই হোক, মানে ইনারা বলতে চাইছে যে মহিলা হয়েও তার সাথে কি সংসারের সমস্ত কাজই তো করতে হয়। হ্যাঁ, সব কাজ হবে। তোমার ছৌ নাচের মধ্যে একটা মনের আগ্রহ থাকবে তো। মানে সংসারের যা কাজ, রান্না বাটা থেকে শুরু করে চাষের কাজ সবই করো? হ্যাঁ, সব করি। সব করার সাথে সাথে কিন্তু এই ছৌ নাচটাকেও করে নাকি? হ্যাঁ, ছৌ নাচও করা হয়। মানে যদি কোনো নতুন মহিলা দল আগ্রহী হয় অবশ্যই করতে পারেন। মানে দিদিরা যেভাবে বললো, মানে সব কাজের ফাঁকে কিন্তু ছৌ নাচটা করা যাবে। তো ভিডিওটা আর বেশি বড় করবো না, ভিডিওটা এখানে শেষ করছি। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী একটা এইরকম ইন্টারেস্টিং ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, জোহার।